রাখাল শশা ওষুধ হিসেবে ব্যবহার কেবলমাত্র মূল। মাত্রা: মূলের রস 12 গ্রাম থেকে 24 গ্রাম, মূল চূর্ণ 3 গ্রাম থেকে 6 গ্রাম পর্যন্ত। রাখাল ফল, রাখাল শশা নয়। রাখাল ফল রাখাল শশারই প্রকারভেদ, তবে রাখাল শশা আকৃতিতে রাখাল ফল অপেক্ষা লম্বা এবং ফলের গায়ে কাকরোলের মতো শুঁয়া থাকে। পাগলা কুকুর মারবার জন্য এই ফল শস্য খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। রাখাল ফল বিষ, ক্ষুদ্র ও মহৎ ভেদে ইন্দ্রবারণী দুপ্রকার। গুণাগুণ ও প্রয়োগ: দ্বিবিধ রাখাল শশায় তিক্ত রস বিশিষ্ট, লঘু উষ্ণবীর্য, কটুবিপাক ও সারক, কামলা, পিত্ত, কফ, প্লীহা, উদর, শ্বাস, কাশি, কুষ্ঠ, গুল্ম, গ্রন্থি বৃদ্ধি, ব্রণ, প্রমেহ, মূঢ়গর্ভ, আমদোষ, গলগণ্ড ও বিষনাশক। প্রয়োগ বিধি: ফোড়া পাকাতে শুকনো রাখাল শশার মূল বেনের দোকানে পাওয়া যায়। জলে বেটে ফোড়ায় লাগালে ফোড়াকে অতি শীঘ্র পাকিয়ে থাকে। কাটা ফুটলে, কোনো জায়গায় কাটা ফুটে থাকলে রাখাল শশার মূলের প্রলেপ দিলে অতি শীঘ্রই সেই স্থানকে পাকিয়ে কাটা বের করে দেয়। সন্ধিপাতে রাখাল শশার মূল চূর্ণ যোগ্য মাত্রায় সামান্য পিপুল ও আখের গুড়ে মিশিয়ে খেলে সন্ধিপাতে বিশেষ উপকার হয়। এছাড়া গৃধ্রসিবাতেও সাধারণের কাছে সায়াটিকা বলে পরিচিত, এর ব্যবহার হিতকর। টুনকো: রাখাল শশার মূল বেটে স্তনে প্রলেপ দিলে টুনকো ভালো হয়, তবে স্তনে ওষুধ থাকাকালীন শিশুকে স্তন পান করানো নিষেধ। ইন্দ্রিয় শৈথিল্যে রাখাল শশার মূলের রস অথবা মূল চূর্ণ জলের সঙ্গে ভালোভাবে বেটে লিঙ্গে প্রলেপ দিলে রমণকালে লিঙ্গ দৃঢ় থাকে। ইন্দ্রিয় শৈথিল্য রোগ আরোগ্য হয়। রাখাল শশার মূলের রস 2 থেকে 3 চামচ পরিমাণ সামান্য আখের গুড়ের সঙ্গে খেলে উত্তম বিরেচন হয়। কামলা রোগীর কষ্টবোধতা থাকলে এর ব্যবহারে দাঁত পরিষ্কার হয়ে কামলা রোগ প্রশমনে সহায়ক হয়।